তো আমি এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের অনুরোধ করব যে আপনারা যেহেতু আমাকে বলার সুযোগ দিয়েছেন, আপনাদের অনুষ্ঠান শাখার পাশাপাশি যদি নিউজরুমটাকে একটু সম্পৃক্ত করেন, এখানেও অবশ্যই সংস্কার প্রয়োজন। আরেকটা দেখেন, আপনারা অনুষ্ঠানের ক্ষেত্রে বলেছেন, আমি বলি যে আমাদের যে 6টা নিউজ হয়, গ্রাম বাংলা নিউজ 64-67 জেলার প্রতিনিধিরা পাঠান, সেটা কিন্তু গত কয়েক মাস ধরে বন্ধ আছে। ওই নিউজ কিন্তু যায় না, ওই নিউজ পুরোপুরি বন্ধ, কেননা তারা প্রতিনিধি সব বাদ দিয়ে দিয়েছেন। এই যে সরকারের যে ডেভেলপমেন্ট, এই বর্তমান অন্তর্বর্তী সরকার যে কাজগুলো করছেন, তাদের প্রচারণা কিন্তু দেশের বাইরে হচ্ছে না। তাহলে এই দায়ভার কে নেবেন? অবশ্যই কাউকে না কাউকে নিতে হবে, যে যারা এই কাজটা করলেন উপরের নির্দেশনা ছাড়াই। আরেকটি বিষয়, 6টা নিউজে ব্যাপক দুর্নীতি হয়, নিউজ বিক্রি হয়, যেগুলো শিডিউলের নিউজ না, সেগুলো তারা চালায়। এ নিয়ে আমাদের অনেক প্রডিউসার ফ্ল্যাট করেছেন, গাড়ি করেছেন, আপনারা খোঁজ খবর নেন। আর যে পত্রিকায় নিউজগুলো হয়েছে, সেই পত্রিকায় ধরে লেখা আছে যে কার কোথায় কয়টা ফ্ল্যাট আছে, বাড়ি আছে। তো একজন সাধারণ একজন প্রডিউসার, তাদের গ্রেড হয়তো অনেক নিচে, কিন্তু তারা কিন্তু আলিশান ভাবে চলছে, এবং সেই লোকগুলোই এখন আবার অন্তর্বর্তীকালীন সরকারের একেবারে প্রিয় পাত্র, বা আমাদের বিএনপির প্রিয় পাত্র, জামাত ইসলামের প্রিয় পাত্র তারা পরিচয় দিচ্ছেন। তো আমার কথা, আপনারা যদি প্ল্যাটফর্ম থেকে একটু দাবি করেন, আমাদের সাথে রাখেন, আমাদের যারা অন্যান্য সহকর্মী আছে তারা আপনাদের সাথে থাকবে। আমার কথা, যারা সংস্কারের জন্য এত মানুষ প্রাণ দিল, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ করার জন্য, তো আমাদের বিজেপিতে বৈষম্য থাকবে কেন? তো বিজেপিতে বৈষম্য থাকতে পারবে না। যেটা নিউজ ফেয়ার যাবে এবং ফেয়ার হবে, যারা এর জন্য দায়ী তাদের শাস্তির আওতায় আনতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি, এবং আবারও আপনাদের